জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, নটি চাইল্ডহুড চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি গোপাল সোনার কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আমার গোপাল সোনার কৃপায় বেশ ভালো আছি। বিষয়বস্তুতে যাওয়ার আগে তার আগে বলি বন্ধুরা, সামনেই জন্মাষ্টমী। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম। এই দিনটি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হিসেবে পালিত হয়। শ্রীকৃষ্ণ বিষ্ণুর অষ্টম অবতার। যে বাড়িতে গোপাল থাকে সেই বাড়িতে গোপাল সদস্য হয়ে যায় এবং সেই বাড়িতে অত্যন্ত শান্তি বিরাজ করে। সেই বাড়িতে ধনসম্পদ বৃদ্ধি পায় এবং সেই বাড়িতে সবাই নীরোগ থাকে। এই গোপাল যার বাড়িতে আছে বা যারা আনবেন, উনাদের প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি, বাড়ির সদস্যদের মতো করে, অর্থাৎ একটা ছোট্ট শিশুর যেভাবে যত্ন নেওয়া হয় ঠিক ওইভাবেই গোপাল সোনার সেবা করতে হবে। যারা এখনও ঘরে গোপাল আনেননি, গোপালের কৃপাদৃষ্টি পেতে অতি শীঘ্র ঘরে গোপাল নিয়ে আসুন। যারা ঘরে নিত্য গোপালের সেবা করেন, জন্মাষ্টমীর দিন অতি অবশ্যই এই জাগরণ মন্ত্র পড়ে ঘুম থেকে গোপাল সোনাকে তুলুন, আর ঘুম পাড়ানোর সময় এই মন্ত্র পড়ে শয়নে দিন। এর ফল খুব চমৎকারী। দৈনন্দিন সেবায় এই মন্ত্র পড়ে সবার পক্ষে সেবা করা সম্ভব হয়ে ওঠে না, কারণ সময় সাপেক্ষ ব্যাপার থাকে। তাই বলছি বন্ধুরা, বছরের এই একটা দিন, জন্মাষ্টমীর দিনে যদি এটি করতে পারেন, তাহলে স্বয়ং গোপালের হাত আপনাদের মাথার উপর থাকবে এবং আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে। গোপালের জাগরণ মন্ত্রটি হল ওং তিষ্ঠ তিষ্ঠ গোবিন্দ ত্যাজ নিদ্রাং জগৎপতে তৈ উত্থায়মানে চ উত্থিতং ভুবনত্রয়ম। গোপালের দুটি শয়ন মন্ত্র আছে, আপনি যে কোনো একটি বলে গোপালকে শয়নে দিতে পারেন। ওং প্রসীদ দেব দেবেশ প্রসীদ করুণাময় রাত্রির ভবতি গোবিন্দ শয়নং কুরু কেশব। এছাড়া আরেকটি হলো ওং দেব দেব জগন্নাথ সংসার নবতারকা রাধিকা প্রাণনাথায় নিদ্রাং কুরু জনার্দন। জন্মাষ্টমীর দিন এই দুটি শয়ন মন্ত্রের মধ্যে আপনি যে কোনো একটি পাঠ করে ভগবানকে শয়নে দেবেন। বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ বালগোপাল, বাঁকে বিহারী, শ্যাম, মুরারির শিশুরূপ লাড্ডু গোপাল নামে পরিচিত। জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে নাড়ুগোপাল রূপে পূজা করা হয়। অনেকেই লক্ষ্য করেছেন যে লাড্ডু গোপাল এই মূর্তির বুকে পায়ের ছাপ রয়েছে। এই চিহ্ন এসেছে কোথা থেকে, অর্থাৎ এই চিহ্নের আসল রহস্য কী? এছাড়া এখানে ঋষি ভৃগু নামক একজনের কথা উল্লেখ করা হয়েছে। তিনি খুব দুঃসাহসী। উনি ভগবানের বুকে এঁকে দেন পদচিহ্ন। কী কারণের জন্য ঋষি ভৃগু এই ঘটনা ঘটিয়েছিলেন? ভগবানের বুকে পদাঘাত করা কি এতই সহজ? ঋষি ভৃগুর পদাঘাত সহ্য করে শ্রী বিষ্ণুই বা তাকে কী ধরনের শাস্তি দিয়েছিলেন, অর্থাৎ কেমন প্রতিক্রিয়া ছিল ভগবান বিষ্ণুর? এই সব প্রশ্নের উত্তর হচ্ছে আজকে আমাদের বিষয়বস্তু। আজ আমরা জানব মহর্ষি ভৃগু কেন জগতের পালনহার শ্রী বিষ্ণুর বুকে পদাঘাত করেছিলেন, সেই পৌরাণিক কাহিনীটি। পদ্মপুরাণ অনুসারে আমরা জানতে পারি, একদা সরস্বতী নদীর তীরে মহর্ষি কশ্যপের নেতৃত্বে একটি বিরাট বৈদিক যজ্ঞের আয়োজন করা হয়েছিল। পুষ্পিত নদী তীরে নানা রকম সামগ্রী দিয়ে এবং বহু দূর দূরান্ত থেকে আগত মুনি ঋষিদের নিয়ে শুরু হয়েছিল যজ্ঞ। বৈদিক মন্ত্র উচ্চারণের ফলস্বরূপ এক ঐশ্বরিক বাতাবরণ সৃষ্টি হয়েছিল চারিপাশে। ঘটনাক্রমে ওই যজ্ঞস্থলে হাজির হলেন দেবর্ষি নারদ। তখন সমস্ত মুনি ঋষিগণ খুব আনন্দের সাথে ভগবান বিষ্ণুর পরম ভক্ত নারদের স্বাগত জানালেন এবং আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানালেন। ওই পর্যায়ে দেবর্ষি নারদ ও ঋষিদের মধ্যে শুরু হলো শাস্ত্র আলোচনা। বেদাদি শাস্ত্রের বিভিন্ন বিষয়ে আলোচনা চলাকালীন সময় নারদমুনি প্রশ্ন করলেন, এই যে যজ্ঞানুষ্ঠানটি সম্পাদিত হচ্ছে, এতে আসলে কে সন্তুষ্ট হবেন? দেবর্ষি নারদের করা এই প্রশ্নে অবাক হলেন সেখানে উপস্থিত সকল জ্ঞানীগুণী মুনি ঋষিগণ। এই কারণে অবাক হলেন উনারা বুঝতে পেরেছিলেন এই প্রশ্নের আড়ালে আরও একটি সূক্ষ্ম প্রশ্ন নিহিত আছে, আর তা হল ত্রিদেব তথা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মধ্যে কে শ্রেষ্ঠ? স্বাভাবিকভাবেই এই প্রশ্নের উত্তর দেওয়া
মোটেও সহজ ব্যাপার ছিল না। তাই সবাই মিলে চিন্তা ভাবনা করে বললেন, আমাদের এমতাবস্থায় যাওয়া উচিত মহর্ষি ভৃগুর কাছে। তার কারণ ভৃগু ঋষি হলেন অত্যন্ত জ্ঞানী ও বুদ্ধিমান। তিনি একাধারে সপ্তর্ষিদের একজন এবং জ্যোতিষশাস্ত্রে অসামান্য জ্ঞানের অধিকারী। একাধারে প্রজাপতি ব্রহ্মার সন্তান ও ভার্গব বংশের প্রতিষ্ঠাতা এবং ভৃগু সংহিতা গ্রন্থের প্রণেতা। এই সমস্ত কারণের জন্য সকল যজ্ঞরত ঋষিগণ মহর্ষি ভৃগুকে চয়ন করলেন তাদের প্রশ্নের উত্তর খোঁজার জন্য। সিদ্ধান্ত নেওয়া হলো ভৃগু ঋষি সত্যগুণের আলোকে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মধ্যে কে শ্রেষ্ঠ তা বিচার করবেন। পরিকল্পনার সাথে কাজও হয়ে গেল শুরু। প্রথমেই ঋষি ভৃগু গেলেন তার পিতা ব্রহ্মার কাছে। তখন প্রজাপতি ব্রহ্মা ছিলেন ধ্যানস্থ এবং ওই অবস্থায় তিনি 4 বেদের পাঠ করে চলেছেন। এমতাবস্থায় ঋষি ভৃগু তার পিতাকে কোনরূপ সম্মান প্রদর্শন না করে তার ধ্যানভঙ্গ করলেন। ব্রহ্মা তার মানসপুত্রের এমন আচরণ দেখে কিছুটা বিস্মিত হলেন এবং বললেন, হে পুত্র, আমার নিকটে তোমার আগমনের অভিপ্রায় আমায় নিবেদন করো। তখন ভৃগু ঋষি বললেন, হে পিতা, আমি একজন ঋষি হওয়া সত্ত্বেও আপনার লোকে এসে আমি কোনরূপ সম্মান পেলাম না। এতে আমি অসম্মানিত বোধ করছি। পুত্রের এইরূপ আচরণে ক্রুদ্ধ হলেন প্রজাপতি ব্রহ্মা এবং বললেন, মূর্খ ভৃগু, আমার পুত্র হয়ে আমার আলোয় এসে আমার কাছে সম্মান প্রাপ্তির কথা বলছো? আমি তোমাকে অভিশাপ দেব। ভৃগুমুনি তৎক্ষণাৎ স্তব করলেন ও ক্রোধ শান্ত করলেন প্রজাপতি ব্রহ্মার। এমনকি তিনি ক্ষমা প্রার্থনা করলেন তার পিতা ব্রহ্মার কাছে। প্রজাপতি ব্রহ্মাও তাকে নিজের পুত্র বিবেচনা করে ক্ষমা করলেন ও অভিশাপ দেওয়া থেকে বিরত থাকলেন। এই বলে ভবিষ্যতে যদি এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে তখন তিনি আর ক্ষমা করতে পারবেন না। এরপর ঋষি ভৃগু পিতাকে বিদায় জানিয়ে চললেন দেবাদিদেব মহাদেবের পরীক্ষা নিতে। তখন কৈলাস পর্বতে তুষার বেষ্টিত হয়ে ধ্যানমগ্ন হয়ে আছেন দেবাদিদেব মহাদেব, আর নন্দী মহারাজ ব্যস্ত আছেন বাইরে প্রহরা দিতে, যাতে ওই সময় সেখানে কেউ প্রবেশ করতে না পারে। আর তখনই ঋষি ভৃগু এসে উপস্থিত হলেন নন্দীর সামনে এবং তিনি জানালেন তার দেবাদিদেবের সাথে সাক্ষাতের অভিপ্রায়। কিন্তু আপত্তি জানালেন নন্দী মহারাজ। তিনি বললেন, মহেশ্বর এখন গভীর সমাধিতে লীন, এখন কোনোভাবেই তার ধ্যানভঙ্গ করা উচিত হবে না। এদিকে মহর্ষি ভৃগু কোনো কথায় কান না দিয়ে তিনি বলতে লাগলেন দেবাদিদেবের সাথে দেখা করা তার অতি আবশ্যক। শেষ পর্যন্ত নন্দীর বাধা উপেক্ষা করে তিনি উপস্থিত হলেন ধ্যানরত শ্রী ভোলানাথের সামনে। পূর্ব পরিকল্পনা অনুসারে এবার তিনি নিষ্ঠুরভাবে ধ্যানভঙ্গ করলেন দেবাদিদেব মহাদেবের। ধ্যান থেকে বেরিয়ে মহাদেব জিজ্ঞেস করলেন, হে ঋষিবর, দয়া করে আপনার আগমনের কারণ আমাকে জ্ঞাত করান। ঋষি ভৃগু অতীব কর্কশ স্বরে উত্তরে বললেন, হে মহাদেব, আমি শুনেছি আপনার দরজা নাকি সকল মুনি ঋষির জন্য সার্বক্ষণিক খোলা, কিন্তু আজ আমি আসার সময় নন্দী মহারাজ কর্তৃক আমাকে বাধা দেওয়ার কারণ কি? সব কথা শুনে মহাদেব ওনাকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু ঋষি ভৃগু পরিকল্পনা মতো মহাদেবের সাথে উচ্চবাচ্য করতেই থাকলেন। ঋষি ভৃগু এমন এক পরিস্থিতির সৃষ্টি করলেন তা থেকে প্রচণ্ড ক্রোধের উদ্রেক হলো দেবাদিদেবের। তিনি ত্রিশূল হাতে ঋষি ভৃগুকে হত্যা করার উদ্দেশ্যে উদ্যত হলেন। এমন সময় ঘটনাস্থলে ছুটে এলেন মাতা পার্বতী। তিনি অনুনয় করে থামালেন মহাদেব ও তার ত্রিশূলকে। ঋষি ভৃগু মহাদেবের ত্রিশূলের হাতে রক্ষা পেয়ে এবার পাড়ি দিলেন জগৎপতি শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে। শ্রী বিষ্ণু তখন বৈকুণ্ঠে শীষনাগের উপর শয়নাবস্থায় যোগনিদ্রায় রত, আর দেবী শ্রীলক্ষ্মী তার পাশে বসে তার পদসেবা করছেন। এমন সময় মহর্ষি ভৃগু সেখানে উপস্থিত হলেন এবং পরিকল্পনা অনুযায়ী ব্রহ্মা এবং মহাদেবের সাথে যেমন ঘটিয়েছিলেন ঠিক তেমনই শ্রী বিষ্ণুর সাথে
তার কর্কশ ব্যবহার শুরু করলেন। ভৃগুমুনির উদ্দেশ্য নারায়ণকে উত্তেজিত করা, কিন্তু অনেক চেষ্টা করেও তিনি শ্রী বিষ্ণুর মনোযোগ আকর্ষণ করায় বিফল হলেন। এদিকে ভগবান বিষ্ণু ভৃগুর কর্কশ বচনে ন্যূনতম কর্ণপাত না করেই নিদ্রায় আচ্ছন্ন রইলেন সবসময়ের মতো। ভৃগুমুনি তার কর্কশ আওয়াজ এবং অপশব্দের প্রয়োগ করেও যখন ভগবান বিষ্ণুর নিদ্রাভঙ্গ করতে অক্ষম হলেন, তখন তিনি এক অঘটন ঘটিয়ে ফেললেন। আর তিনি করলেন কি, নিদ্রারত শ্রী বিষ্ণুর বুকে প্রবলভাবে পদাঘাত করলেন এবং তার যোগনিদ্রা ভঙ্গ করার চেষ্টা করলেন। শ্রী বিষ্ণুর বুকে অর্থাৎ হৃদয়ে থাকেন লক্ষ্মী দেবী। ভৃগুমুনি সেখানে সজোরে পদাঘাত করায় নিদ্রা থেকে জেগে ওঠেন শ্রী বিষ্ণু। এবার ভৃগুমুনি মনে মনে ভাবেন তাকে এবার কে রক্ষা করে, কারণ তিনি লক্ষ্মীপতির বক্ষে পদচিহ্ন এঁকে দিয়েছেন। কিন্তু নিদ্রা ভঙ্গ হয়ে জেগে ওঠার পরও নারায়ণ নির্বিকার। ভগবান বিষ্ণু স্বয়ং ভৃগুমুনির পায়ে কোমলভাবে হাত বোলাতে বোলাতে বললেন, হে মুনিবর, আমার বক্ষে পদাঘাত করার ফলে আপনি যদি পায়ে ব্যথা অনুভব করে থাকেন তাহলে আমি খুবই দুঃখিত। শাস্ত্রে উল্লেখ্য, ঋষি ভৃগুর পায়ে তার একটি তৃতীয় নেত্র ছিল, আর এই তৃতীয় নেত্র মূলত ক্রোধ, হিংসা, অহংকার ও অধর্মের প্রতীক। ভগবান বিষ্ণু ঋষির পায়ে হাত বোলাতে বোলাতে ওই তৃতীয় নয়নের ওপর হালকা চাপ প্রয়োগ করলেন। তার ফলস্বরূপ ভৃগুমুনির অহংকার নাশ হয়। তারপর তিনি সাথে সাথেই লুটিয়ে পড়লেন জগৎপতি শ্রী নারায়ণের চরণ যুগলে। তারপর হাত জোড় করে বললেন, হে প্রভু, আমাকে ক্ষমা করবেন। আমি সত্যগুণের আলোকে ত্রিদেবকে পরীক্ষা করতে গিয়ে আপনার প্রতি আমি একটু বেশি অবিচার করে ফেলেছি। কিন্তু তা সত্ত্বেও আজ আমি সন্দেহাতীতভাবে হৃদয় থেকে উপলব্ধি করতে পেরেছি ত্রিদেবের মধ্যে আসলে কে শ্রেষ্ঠ। এই কথার উত্তরে জগতের পালনহার শ্রী বিষ্ণু ভৃগুকে বললেন, হে মুনিবর, আমাকে পদাঘাত করার জন্য আপনার দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, কারণ আপনার এই কর্মের মধ্যে একটি মহান উদ্দেশ্য অন্তর্নিহিত ছিল। আমি আপনাকে কথা দিচ্ছি, আজ থেকে আমার বুকে যেখানে আপনি পদাঘাত করেছেন সেখানে এই পদচিহ্ন সারা জীবন ধরে আমি বহন করব। সেই থেকে শ্রী বিষ্ণুর বুকে ঋষি ভৃগুর পদচিহ্ন আঁকা রয়েছে। বন্ধুরা, অনেকেরই জানা ছিল এই ঘটনাটি। যারা জানতেন না তাদের উদ্দেশ্যে বলছি, এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে লাড্ডু গোপালের বুকে যে পদচিহ্নটি থাকে সেটি আসলে কার। সবশেষে একটা কথা বলবো বন্ধুরা, পুরাণে ত্রিদেবের মধ্যে শ্রেষ্ঠত্ব বিচারে অনেক কাহিনী রয়েছে। এর মধ্যে কোনোটিতে ব্রহ্মাকে শ্রেষ্ঠ বলা হয়েছে, কোথাও বিষ্ণুকে, আবার কোনোটিতে মহেশ্বরকে। তবে প্রকৃত অর্থে এই ত্রিদেব হচ্ছেন নির্গুণ পরম ব্রহ্মের সৃষ্টি। স্থিতি, লয় বা সত্য, রজ ও তমগুণের প্রকাশমান দীপ্তি এবং সত্যিকারের বিচারে তাঁরা এক ও অভিন্ন সত্তা। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, আবার পরে দেখা হবে। আমার গোপালের কাছে প্রার্থনা জানাই এইভাবে সর্বদা যেন গোপাল সোনা তার ভক্তদের ওপর কৃপাদৃষ্টি দিয়ে রাখেন ও সর্বদা মঙ্গল করেন। বন্ধুরা, তোমাদের বলবো, তোমরা যে কোনো কাজ করো না কেন মনে মনে সর্বদা হরির নাম জপ করতে থাকো। যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো চলি বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।